আগামীকাল মুসলিম সম্প্রদায়ের লোকজনদের ঈদ। সেই উপলক্ষে বুধবার সকাল থেকে রাধাকিশোরপুর বিধানসভার অন্তর্গত ৪৭ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির রাধাকিশোরপুর বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছেন। উদ্দেশ্য, আগামী ১৯শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাকে এবার বিপুল ভোটে জয়ী করার জন্য দলীয় নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা প্রতিদিন বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি আগামীকাল মুসলিম সম্প্রদায়ের লোকজনের ঈদ। এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় বিজেপির পক্ষ থেকে। আপনারা তো অবগতই আছেন যে ১৯ তারিখে যে নির্বাচন, তাকে লক্ষ্য করে আমাদের এই প্রত্যেকটা বাড়িতে যাওয়া। বাড়িতে যাওয়া তো অ্যাকচুয়ালি আমরা এটা একটা রেগুলার প্রসেস। আমরা বরাবরই প্রত্যেকটা সাধারণ আমাদের কার্যকর্তা যারা আছে প্রত্যেকটা বাড়িতে যায়, মানুষের সাথে জনসংযোগ রাখেন, সম্পর্ক রাখেন, তাদের সুবিধা অসুবিধাগুলি জানেন। তো এবারও আমরা বেরিয়েছি মাননীয় বিপ্লব কুমার দেবজির আশীর্বাদটা নিয়ে। উনি আশীর্বাদ চাইছেন প্রত্যেকটা মানুষের কাছে, আমাদেরকে বলেছেন প্রত্যেকটা মানুষের বাড়িতে যেতে আশীর্বাদ চাইতে ওনার জন্য। নরেন্দ্র মোদীজিও ধন্যবাদ জানিয়েছেন। বিগত ১০ বছরের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালীন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যেই একটা সাপোর্ট ছিল, এটা ছিল একদম অকল্পনীয় সাপোর্ট। তো এবারও আমরা যখন বাড়িতে যাচ্ছি, এবারে নির্বাচন কিনে মানুষের মধ্যে একটা এক্সট্রা উদ্দীপনা, একটা এক্সট্রা আবেগ আছে। কারণ কি, ঘরের ছেলে মাননীয় বিপ্লব কুমার দেবজি এই কেন্দ্রের প্রার্থী, আর মাননীয় নরেন্দ্র মোদীজিকে নিয়ে তো মানুষের উচ্ছ্বাস আবেগের কোনো বিকল্প নেই। মানুষ চাইছে আবারও এই নরেন্দ্র মোদীজি সরকার এই ভারতবর্ষের মসনদে বসুক, আবারও 400 পার, এবারও বিজেপি সরকার হোক, 24-এ আবার বিজেপি সরকার হোক। এটাই প্রত্যেকটা মানুষের মুখে মুখে। তাই খুবই ভালো লাগছে। আজকে আমরা ৩১ আরকেপুর মণ্ডলের এই ৪৭ নম্বর বুথে জনসংযোগে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে বেরিয়েছি। প্রত্যেকটা মানুষের যে উদ্দীপনা, যে একটা আবেগ দেখছি, তাতে নিশ্চিত 24-এ আবার বিজেপি সরকারের নিয়ে ইসবার 400 পারের যে স্লোগানটা, এটা পূরণ হতে যাচ্ছে। তো আমরা প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই, প্রত্যেকটা মানুষকে আগামীকালকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। প্রত্যেকে সবাই খুব খুশি। এবং আজকের এই জনসংযোগে আমাদের মধ্যে আছেন আমাদের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য মাননীয় হারুন চৌধুরী মহোদয়, আছেন অন্যান্য এই বুথের বুথ সভাপতি রুবেল হোসেন থেকে শুরু করে যারা আমাদের নিষ্ঠাবান কার্যকর্তারা আছে, রাষ্ট্রপ্রেমী নাগরিকগণ আছে, প্রত্যেকে আজকে এই জনসংযোগে বেরিয়েছে। আমাদের মা বোনেরাও ছিল, যেহেতু কালকে ঈদ, তারা এখন তারা যার বাড়িতে গেছে কাজকর্মে। আমরা আসছি, চলছি, কাজকর্ম চলছে, আমাদের জনসংযোগ চলবে এবং চলতে থাকবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।